নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শনি গ্রহ বিপরীতমুখী হতে চলেছেন। আর এই শনি গ্রহ যখনই বিপরীতমুখী হবেন তখন তিনটি রাশির জন্য খুব ভালো সময়। আগামী 13ই জুলাই রবিবার সকাল 9:36 বিপরীতমুখী হবেন শনি গ্রহ এবং 28শে নভেম্বর পর্যন্ত এই শনি গ্রহ বিপরীতমুখী থাকবেন। এইভাবে শনি গ্রহ মোট 138 দিন বিপরীতমুখী গতিতে চলবে, যা তিনটি রাশির উপরে খুবই শুভ প্রভাব ফেলবে। কোন তিনটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে সে নিয়ে আজকে আলোচনা করব। শনি গ্রহের এই বিপরীতমুখী হওয়ার ফলে যারা মিথুন রাশি রয়েছেন, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির এই বিপরীতমুখী গতি শুভ প্রমাণিত হবে। মিথুন রাশি যারা রয়েছেন, দশম ঘরে শনি গ্রহ, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘর প্রতিগামী হতে চলেছে এবং এই দশম স্থান থেকে আমরা কর্মের স্থান হিসাবে বিচার করি। তাই এমন পরিস্থিতিতে যারা মিথুন রাশি রয়েছেন তাদের কর্মজীবন, অর্থাৎ কর্মজীবনে অপ্রত্যাশিত অগ্রগতি করতে পারবেন বা অগ্রগতি করতে আপনারা সক্ষম হবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায় আপনার বড় কোনো ধরনের চুক্তি হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে লাভ হতে পারে এবং আর্থিক লাভের কারণ হতে পারে এবং আপনাদের উন্নতির পথ খুলে যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই শনি গ্রহই যখনই বিপরীতমুখী হচ্ছেন, কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের শুভ প্রমাণিত হতে পারে। কর্কট রাশি যারা রয়েছেন নবম ঘরের আপনার প্রতিগামী হচ্ছে শনি মহারাজ, যা ভাগ্যের ঘর। তাই কর্কট রাশি যারা রয়েছেন এই পরিস্থিতিতে আপনাদের এই সময়কাল ভাগ্য উজ্জ্বল থাকবে, অর্থাৎ নবম থেকে আমরা ভাগ্যকে বিচার করি। আপনাদের যারা অনেক কিছু কাজ করেছেন, যে কাজগুলো আপনারা হয়তো অসমাপ্ত রয়ে গেছে, যে কাজগুলো করে উঠতে পারেননি, সেই অসমাপ্ত কাজগুলো কিন্তু আপনাদের এবার সম্পূর্ণ হতে শুরু করবে। ভাগ্যের যে একটা সমর্থন, পূর্ণ সমর্থন আপনি পাবেন এবং সর্বত্রই আপনারা একটা সাফল্য লাভ করতে পারবেন। ধর্ম সম্পর্কিত যারা কাজে আছেন যেসব মানুষ, তাদের ধর্মের প্রতি আরও বেশি আগ্রহ পাবে এবং ধর্মের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে যারা কর্কট রাশির রয়েছেন। নেক্সট আর একটা রাশি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কুম্ভ রাশি। শনি গ্রহ প্রতিগামী হওয়ার কারণে, অর্থাৎ যখনই বিপরীতমুখী হচ্ছেন তখনই কুম্ভ রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা, কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে শনি পশ্চাৎমুখী হতে চলেছে, অর্থাৎ যা ধন এবং বাক শক্তি আমরা দ্বিতীয় থেকে বিচার করি, কথাবার্তা এবং অর্থ। তাই শনি গ্রহের যখনই পশ্চাৎমুখী হচ্ছেন, অর্থাৎ বিপরীতমুখী হচ্ছেন, তখনই যারা কুম্ভ রাশির আছেন এই সময় যারা ব্যবসা করছেন, ব্যবসাতে আরও বেশি আপনি অর্থ উপার্জন করতে পারবেন বা সক্ষম হবেন। আপনি বাস্তুগত, অর্থাৎ বাড়িতে আপনার হচ্ছে সুখ অর্জন করতে সক্ষম হবেন এবং খ্যাতি ও সম্মান বৃদ্ধির একটা পথ আপনার খুলে যাবে। যদিও আপনি আপনার কথাবার্তা ঠিক রাখেন, অর্থাৎ বাক্যকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো কাজই আপনার ভালোভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন যারা কুম্ভ রাশি রয়েছেন। তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বক্রী শনি 3 রাশির কেরিয়ারে আনবে সাফল্য, অপ্রত্যাশিত লাভে খুলবে কপাল, সেই বিষয়ে যে আলোচনা করলাম। মীন রাশিতে গোচরের পর শনি এখন মীন রাশিতে বক্রী হতে চলেছে, আর শনি বক্রী হওয়ার কারণে তিনটি রাশির
ভাগ্য উজ্জ্বল হতে পারে। কর্মজীবন যারা আছেন চাকরি ক্ষেত্রে লাভ হতে পারে, যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ হতে পারে। এই সেই 3 রাশি নিয়ে আলোচনা করলাম। কারণ গত 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করেছেন, আর শনির গতি পরিবর্তন হতে চলেছে। আর শনির গতি পরিবর্তনে তিনটি রাশির জন্য আজকে যে ভালো সময় আসছে সেই নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা।